অ্যাকচুয়ালি আমাদের কাজটা তো গাছ পাগল মানুষদের সঙ্গেই কাজ, এবং গাছ পাগল মানুষরা আর 5টা মানুষদের থেকে মনটা অন্তত অনেক ভালো হয়। একদম। আর আপনাদের মতো মানুষদের সঙ্গে মিশে আমাদের মনটাও অনেকটা ভালো থাকে। আমরা যেরকম ব্যবসা করি, দুটো উপার্জন করি, তার সঙ্গে কিন্তু ভালো মানুষদের সঙ্গে মেশার সুযোগটা আমরা পাই। হ্যাঁ, এটা তো উচিত, এবং এগুলো করেন মানে যারা এইসব লাইনে আছেন তারা। হ্যাঁ, এটা এটা খুব সত্যি কথা, মানে কিছু ভালো মানুষের সঙ্গে মেশার। সুপ্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে অ্যাডিনিয়াম এবং ক্যাকটাসের গ্রোয়ার বলেই জানেন, এবং কথাটি সত্যি। এছাড়াও এই শীতকালীন সময়ে আমরা প্রচুর পরিমাণে যেরকম সিজন ফ্লাওয়ারের বীজ ফেলি, এবং শীতকালীন ফুলের গাছগুলো যেগুলো পাওয়া যায় সেই ফুলের গাছগুলো করে থাকি। আপনারা এখন যে ফুলটিকে দেখছেন, এই ফুলটির নাম ক্যালাঞ্চো বা কালাঞ্চো। ভীষণ সুন্দর কালার, এবং বিভিন্ন কালার হয় এই ফুলটার। দেখুন কত সুন্দর কালার, অরেঞ্জ কালার, এবং এর দিক থেকে যেন চোখ ফেরানো যাবে না। আর গাছগুলোর চেহারাও অসাধারণ। যদিও এই গাছগুলো কিন্তু আমরা তৈরি করি না, এগুলো আমরা পুনে থেকে নিয়ে আসি। একদম এইরকম ফুল ফোটা বা বড় বড় কুঁড়ি অবস্থায়। এটা দেখছেন আর একটা হলুদ রঙের কালাঞ্চো। প্রত্যেকটি কালারই ভীষণ আকর্ষণীয়, ভীষণ ব্রাইট। আর গাছগুলো তো অসাধারণ, দেখুন মনে হচ্ছে ঝকঝক করছে। পুনেতে কিন্তু ওরা গাছগুলো খুব সুন্দর করে, এবং ওদের প্রত্যেকটি গাছ পলি হাউসের মধ্যে বানায়। একদম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যার কারণে ওদের গাছগুলো খুব সুন্দর হয়। গাছের পাতাগুলো দেখুন, এতে দেখুন কত সুন্দর পিঙ্ক কালারের একটি ফুল। যদিও কালার সম্বন্ধে খুব ভালো ধারণা আমার নেই, এটাকে বোধহয় পিঙ্কই বলে, তাহলে এটাকে কি বলবো, ডিপ পিঙ্ক হয়তো তাই। এছাড়াও লাল রঙের ক্যালাঞ্চো আছে, পার্পেল কালারের আছে, হোয়াইট কালারের হয়, যদিও হোয়াইট কালারটা এই লটে আসেনি, হয়তো পরের লটে চলে আসবে। আর গাছগুলো অসাধারণ সব গাছ। দেখুন গাছগুলো শুধু অসাধারণই নয়, কত বড় বড় দেখুন এক একটা গাছ। এরকম 4 ইঞ্চি টবে করে আসে, একদম এইভাবে ফুল ফোটা অবস্থায় বা এরকম কুঁড়ি অবস্থায়। আবার একটি গাছকে তুলে দেখায়, দেখুন কতটা ভলিউম, দেখুন এক একটা গাছের, তাহলেই বুঝতে পারবেন কত ভালো ক্যালাঞ্চো এখানে আছে এই মুহূর্তে আমার কাছে বা আমার সংগ্রহে। আপনারা যদি এই ক্যালাঞ্চোগুলো নিতে চান, সত্তর চলে আসুন, দেরি করবেন না, কারণ প্রচুর সেল হয় এই সময় আমার কাছে। এই শীতকালীন ফুলগুলো যারা পাইকারি নেন তারাও নিয়ে যান, এবং রিটেল কাস্টমারও থাকে। তাই যত তাড়াতাড়ি পারবেন ভিডিওটা দেখা মাত্র চলে আসবেন। আর এই গাছ দেখাতে দেখাতে আপনাদের জানিয়ে রাখি, আমি আপনাদের কিছু পুনের ভিডিও করে দেখাবো। আমি খুব তাড়াতাড়ি পুনে যাচ্ছি, পুনে গিয়ে ওখানের বিভিন্ন নার্সারির ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের ধারণা তৈরি হয়ে যাবে যে ওখানের নার্সারিগুলো কতটা উন্নত মানের, এবং কতটা উন্নত হর্টিকালচার বা উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে। দেখুন এত সুন্দর গাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কেউ বানাতে পারে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি অন্তত কারো কাছে আজ পর্যন্ত দেখিনি। তাই এই ক্যালাঞ্চোগুলো আমি পুনে থেকেই নিয়ে আসি। অ্যান্থোরিয়ামগুলো বেশ সুন্দর, দেখুন এই অ্যান্থোরিয়ামগুলো
একটু ছোট সাইজের ছোট পটে আছে। লাল অ্যান্থোরিয়ামের পাশাপাশি এগুলো দেখুন বাই কালারের অ্যান্থোরিয়াম। এটা আবার ব্ল্যাক অ্যান্থোরিয়াম। লাল তো সব সময়ই দেখা যায়, সব জায়গায় দেখা যায়। ব্ল্যাক অ্যান্থোরিয়ামটা তুলনামূলকভাবে কম দেখা যায় এবং এটার দাম লাল অ্যান্থোরিয়ামের থেকে একটু বেশি হয়। বাই কালারটার ক্ষেত্রেও তাই। এগুলোই অ্যান্থোরিয়ামের ফুল। এই জবাগুলো হচ্ছে পুনে জবা। এইভাবে ট্রে করেই চলে আসে এই অবস্থাতেই, এবং এগুলোকে বসিয়ে এখানে নার্সারিম্যানরা বড় করে বিক্রি করেন। এই জবা খুচরা বিক্রি হয় না, পুরোটাই হোলসেলে হয়। এক একটা ট্রেতে 100টা করে, এ দেখুন এক একটা ট্রেতে এরকম 100টা করে জবা থাকে। আমার 5000 জবা ঢুকেছিল কালকে, আজকে কিন্তু এখন মাত্র 1500 জবা আছে। 3500 জবা ঢোকা মাত্র বেরিয়ে গেছে। এবং এখানে 17টা ভ্যারাইটিসের জবা আছে। অর্থাৎ যে সকল নার্সারিম্যানেরা জবা করেন তারা কিন্তু আমার কাছে এসে এরকম জবাগুলোকে বা পুনে জবাগুলোকে কালেক্ট করতে পারেন। এছাড়াও আমার নিজস্ব প্রোডাকশানে কিছু জবাও আছে, যেগুলো তাইওয়ান, অস্ট্রেলিয়ান এবং আমেরিকান ভ্যারাইটিস। অ্যাডিনিয়াম ফুল এবং পুষ্পরানী নার্সারি প্রায় সমার্থক শব্দ, তাই আমি যে গাছই দেখাই না কেন অ্যাডিনিয়াম তো দেখাতেই হবে। এখন যে ফুলটিকে দেখছেন ভীষণই বড় সাইজের বা বড় আকারের একটি ফুল, কোড নাম্বার P143, আর এই ফুলটির কোড নাম্বার A42। আজকে আমার নার্সারিতে হলদিয়া থেকে এসেছেন দুজন। তো তারা আমার নার্সারি থেকে অ্যাডিনিয়াম কিনে তাদের কি অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার কথা আমি আমার এই ভিডিওতে তুলে ধরব। আপনাদের পরিচয়টা যদি একটু দেন এবং কোথা থেকে আসছেন। আমি এসছি হলদিয়া থেকে। হ্যাঁ, হলদিয়া থেকে এসছি শখে গাছ করা। তো এবারে আপনার ইউটিউব চ্যানেল দেখে আমি তো মোটামুটি কিছুদিন পাগলই ছিলাম, আসবো করে আসা হয় না। এই আজকের কল্যাণী এসেছিলাম, হঠাৎ করে এসে কিছু গাছের জন্য এসছি আর কি। কতগুলো গাছ নিলেন? মোটামুটি ওই তো 70টার মতন অ্যাডেনিয়াম আর সিলোসিয়া করে এই নিলাম আর কি। আর ভাইয়ের একটু আমার তো জায়গা কম, যার সেই জন্য আমি জন্য- বেছে ওখান থেকে কয়েকটা নিয়ে নেবো আর কি। আপনি আর কি গাছ প্রেমিক। একদম হ্যাঁ, একদম একদম মানে গাছ ছাড়া অন্য কিছু আর চিনি না এখন মোটামুটি যা অবস্থা। আপনি যেরকম গাছ চেয়েছিলেন সেরকম পেয়েছেন কি? একদম 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 কারণ আপনাদের ফিডব্যাকটা আমার না 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 যারা একদম, ক্রেতা একদম আছেন, আপনার- দর্শক আছেন, আজকের অনেক দিন ধরে আপনার ভিডিও দেখে হচ্ছে অনেক দিন ইচ্ছা ছিল, আজকের এসে একদম পুরোপুরি স্যাটিসফাইড। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আসবেন এবং ভালো থাকবেন। একদম নেক্সট টাইম আবার আসবো। এখানে যে বিভিন্ন কালারের সেলোসিয়া আছে, ফুল কমপ্লিট হওয়ার পর আমরা একটা সম্পূর্ণ ভিডিও দেব এবং সেক্ষেত্রে কালারগুলো আপনারা জানতে পারবেন যে কোন কালারটা কেমন হচ্ছে। 12 ইঞ্চি টপগুলোতে আছে, এগুলো শুধুমাত্র আমার শখের জন্য, এগুলো বিক্রি করব না। বাদ বাকি সেলোসিয়াগুলো আমরা বিক্রি করে দেব। দেখুন, আপনাদের যে সেলোসিয়াগুলো ছোট্ট সেলোসিয়া দেখিয়েছিলাম, সেই সেলোসিয়াগুলোতে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। হলুদ কালারের সেলোসিয়ার ফুলটা সব থেকে আগে আসে, সেই জন্য হলুদ রঙের সেলোসিয়াটা একটু পরে বসালে ভালো হতো, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি। আমরা একসাথেই বসিয়েছিলাম, তাই হলুদ সেলোসিয়ার ফুলটা আগে চলে এসেছে। থেকে দেখুন এত পরিমাণে স্ট্রবেরিও আমার কাছে এসেছে। যে সকল নার্সারিম্যানরা ভাবছেন যে স্ট্রবেরি গাছ কোথায় পাবেন, আপনারা আমার কাছে চলে আসতে পারেন। স্ট্রবেরি গাছ এইভাবে আসে এবং এক একটা প্যাকেটে
খুব সুন্দরভাবে ওরা পাঠায়। দেখুন কত সুন্দর স্ট্রবেরি গাছগুলো। যদিও এগুলো মূলত আমরা নার্সারি ম্যানদেরই বিক্রি করে থাকি, হোলসেলে বিক্রি হয়। তবে ঘরোয়া মানুষ যদি ভাবেন 2-4টে নেবেন, স্ট্রবেরির ক্ষেত্রে দেওয়া সম্ভব। সিজন ফ্লাওয়ারের কথা আপনারা তো জানেনই। সিজন ফ্লাওয়ার তো আমার সেই শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে, এখনও চলছে, এবং পুরো নভেম্বর মাসটা এবং ডিসেম্বর মাসের প্রথম দিকটাও মনে হচ্ছে কিছুটা থাকবে গাছ আমার চারা। আর এই ট্রেগুলো ফাঁকা দেখছেন, এগুলো সব বিক্রি হয়ে গেছে। প্রতিদিন এরকম ট্রে ফাঁকা হয়ে যায়, আবার সেই গাছগুলো ধরে ধরে ট্রেগুলোকে ধরে ধরে আমরা আমাদের যে বড় বাগানটি আছে সেখানে পাঠিয়ে দিই। এগুলো সব ইনকার চারা। এটা হচ্ছে ইয়েলো ইনকা, আর এটা হচ্ছে অরেঞ্জ ইনকা। অরেঞ্জ ইনকার পাতাগুলো একটু চওড়া চওড়া হয় এবং কিনারাগুলোই খাঁজ একটু বেশি থাকে। সে যাই হোক না কেন, ইনকাগুলোর চেহারা দেখুন কত সুন্দর। এগুলো প্যানজির চারা। প্যানজির জার্মিনেশন দেখুন কত ভালো হয়েছে, মনে হচ্ছে যেন 1000টার মধ্যে 1100 বেরিয়ে গেছে, এরকম ব্যাপার আর কি। তা তো হয় না, কিন্তু প্রচুর পরিমাণে প্যানজির চারা জার্মিনেশন হয়েছে এবং সাইজও খুব সুন্দর। এগুলো সবই অ্যান্টিনিয়াম লিলি ললিপপ, খুব সুন্দর ফুল হয়। ডোয়াব ভ্যারাইটিসের অ্যান্টিনিয়াম এগুলো। আমার বাগানের মধ্যে কিছু অর্কিড আছে, এগুলো মূলত আমার শখের অর্কিড। অর্কিড খুব একটা আমি বিক্রি করি না। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। এটি ফেলোনপসিস অর্কিডের ফুল। আমার নার্সারির মধ্যে এরকম একটি ছোট্ট মন্দির আছে। এখানে আমার মা প্রত্যেক দিন পুজো করে, আর সেই মন্দিরের উপরটায় রসুনলতা গাছ এবং এখানে কিছু মাধবীলতা গাছ আমার মা বসিয়েছেন। সব কিছু মিলিয়ে একটা অন্যরকমই পরিবেশ সৃষ্টি করে এই মন্দিরটার মধ্যে। দেখুন এটা একটা জবা গাছ, আর এটা দেখুন মাধবীলতার গাছ। আর উপরে কিছুদিন পরেই আমি দেখাবো ফুল ফুটবে রসুনলতাতে। এই এখনই কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে, দেখুন এই দেখুন কুঁড়ি এসে গেছে রসুনলতায়। আর যখন গাছ ভরে রসুনলতায় ফুল হয়, দুর্দান্ত দেখতে লাগে। এগুলো ডাবল পিটুনিয়ার চারা। ডাবল পিটুনিয়াটা আমরা মিক্স চারায় ফেলে থাকি। এগুলো সিঙ্গোনিয়ামের গাছ। সিঙ্গোনিয়াম টিস্যু কালচারের সিঙ্গোনিয়াম এবং পুরোপুরি ইনডোর প্ল্যান্ট। আপনারা যারা ঘরের মধ্যে রাখবেন ভাবছেন, এই সিঙ্গোনিয়ামের গাছগুলোকে রাখতে পারেন। সাদা পাতার আছে, পিঙ্ক পাতার আছে, এই কালারটি আছে, সবুজের সঙ্গে একটা পিঙ্কের আভা, তার সঙ্গে সবুজের সঙ্গে সাদা আছে। এরকম বিভিন্ন কালারের সিঙ্গোনিয়াম পেয়ে যাবেন, যেগুলোকে আপনারা ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এই ইনডোর প্ল্যান্টটা কিন্তু খুব সহজে হয় এবং খুব অল্প যত্নে গাছটি বেড়ে ওঠে। এটিও সাদা পাতার সিঙ্গোনিয়াম, তবে এর পাতার ধরন এবং রঙটা একটু আলাদা। তবে সিঙ্গোনিয়াম যেহেতু খুব সহজে হয়, আপনারা ইনডোর প্ল্যান্টে এই সিঙ্গোনিয়াম গাছটিকে রাখতেই পারেন। আপনারা তো জানেনই আমার নার্সারির মেন প্রোডাকশান অ্যাডিনিয়াম এবং ক্যাকটাস। এই ক্যাকটাসগুলোর নাম জিমনো ক্যালসিয়াম মিয়ানোভিচি, বা এইগুলোকে আপনারা বা অনেকেই কালারিং জিমনো বলে থাকেন। খুব সুন্দর রং হয়, তাই এই জিমনোর চাহিদাটাও একটু বেশি। আর এই জিমনোর প্রোডাকশানটা কিন্তু আমার না, এটা আমি থাইল্যান্ড থেকে আনিয়ে থাকি। ক্যাকটাসগুলোর নাম ম্যামেলাডিয়া ইলাঙ্গাটা ক্রিস্টাটা। যেহেতু বাঁকানো বা কোঁকড়ানো ভাব আছে, তাই এটা ক্রিস্টাটা।
ক্যাকটাসগুলো ক্রিস্টাটা, কিন্তু এর নাম ম্যামেলারিয়া ব্রাউমি। দেখে মনে হচ্ছে যেন সাপ জড়িয়ে জড়িয়ে আছে। আর পাশের এই অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের একটি ক্যাকটাস, 3টে ডিপস থাকার জন্য, ডিপস মানে এই যে 3টে, এগুলোকে ডিপস বলা হয়। 1 2 3, এই 3টে ডিপস থাকার জন্য এটাকে বলা হয় টাইকোস্ট্যাটাম। অন্যদিন ক্যাকটাসের উপর একটা ভিডিও বানিয়ে আপনাদের ক্যাকটাসের নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেব। কাঁটাবিহীন এই সুন্দর সুন্দর ক্যাকটাসগুলো অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের ক্যাকটাস।